এক না, ২ না, ৩ মাত্র ৩ চামচ ঘি দিয়ে আজকে সকালের একটা হেলথি ব্রেকফাস্ট বানিয়েছি। রেসিপিটা শেয়ার না করে তোমাদের সাথে থাকতে পারলাম না। তাই তো চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আমার কিচেনে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা বোলের মধ্যে ২ কাপ চিড়ে দিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। ২-৩ বার জল পাল্টে ধুয়ে একটা স্ট্রেনারে আমি ছেঁকে রেখে দিলাম যাতে চিড়েটা একদম ঝরঝরে থাকে। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নেবো। এরপরে নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার প্রয়োজন অনুযায়ী দিও। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে কাঁচা লঙ্কাটাকে কেটে কিছুটা নারকেলও আমি কুড়িয়ে নিলাম। এখন মেন রান্নাটা শুরু করে দেবো। কড়াই ১ চামচ ঘি গরম করে নিয়ে সবার প্রথমে বাদাম ভেজে তুলে নেবো। বাদামটা যখন একটু ফুটবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন বাদামটা আমি তুলে নেবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাত্র ২ চামচ মতন ঘি। দিয়ে দেবো ফোড়নে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখন এইগুলো সব উপকরণগুলোকে ২ মিনিট মতন নাড়িয়ে নেবো। তাহলে আজকে হেলদি ব্রেকফাস্টে কি বানাচ্ছি তোমরা অনেকেই বুঝে গেছো। আজকে কিন্তু একটু ইউনিক স্টাইলে চিড়ের পোহা বানাচ্ছি। রেসিপিটা ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। আলুটা কিন্তু একদম ভাজবো, ভাজতে ভাজতে যখন নরম হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে চিড়ে। চিড়েটা দেখো কতটা ঝরঝরা হচ্ছে, তাই না? জলটা ঝরিয়ে এইভাবে রেখে দিলে, আর বেশি কিন্তু কষ্ট কষ্ট ধোয়া যাবে না, তাহলে চিড়েগুলো নরম হয়ে যাবে। এখন স্বাদ অনুযায়ী নুন, ভেজে রাখা বাদাম আর ওই যে নারকেল কোড়া, কিছুটা নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আজকের একদম ৩ চামচ ঘিতে রেডি হয়ে যাবে সকালের হেলদি ব্রেকফাস্টের পোহা। এইভাবে কারা কারা বানিয়েছো অবশ্যই জানিও। রেসিপি থেকে ভালো লাগলে একটা লাইক করে দিও, তার সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে পেজটাকে ফলো করে দিও যারা যারা এখনো করোনি। তাহলে এখনকার জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।